হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি কামাখ্যা থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা একদম ঘোরার মতো ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল জানো তো। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি। ঋতিকা হাই, বাবা হ্যালো, মামি হাই করো। হাই হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি মেঘালয়। খুব এনজয় করব তোমাদের সঙ্গে, আর দেখো আমার ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের, আশা করি। টাটা। ঘুরতে যাওয়ার জন্য পাহাড়ই বোধহয় বেস্ট অপশন, আমার কাছে তো সেটাই মনে হয়। যতবারই পাহাড়ে যাই, পাহাড়ের মধ্যে আলাদাই একটা শান্তি আমি খুঁজে পাই। তো এরই মধ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মেঘালয়ে যাওয়ার জন্য। তো আমরা আগের দিন কামাখ্যাতে পুজো করেছি, তারপরে আমরা একটা রাতই ওখানে কাটিয়েছি। তারপরে আমরা সুন্দর করে সবাই সকালবেলা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি মেঘালয়ে যাওয়ার জন্য। আর চারি সাইডে সবুজ গাছপালা আর পাহাড় দেখে মোর এখান থেকে যেতেই ইচ্ছে করছে না জানো তো। কিন্তু আমরা সবাই মিলে যখন যাচ্ছিলাম, এর মধ্যে কয়েকটা জিনিস খুব খারাপ হয়েছে। সেটা হচ্ছে আমার যেই মামার ছেলে মেয়ে আর আমার মেয়ে, তিনজনে অধিক পরিমাণে বমি করেছে, 5বার 6বার করে বমি করেছে। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই যে মামার ছেলের নাম রত্নদীপ আর মেয়ের নাম ঋত্বিকা। তো তোমাদেরকে না বললে তো তোমরা বুঝবে না। এইদিকে বাবান 5-6বার বমি করে না একদমই ক্লান্ত হয়ে গেছে। সবার মধ্যেই মনে হচ্ছে সেই আনন্দটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চুপচাপ ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করছিল বাবান। আমারও খারাপ লাগছিল, যেহেতু আমার ছোট্ট বেবিটাকে নিয়ে ফার্স্ট টাইম আমরা ঘুরতে বেরিয়েছি, আর এর মধ্যে এতটা শরীর ওর খারাপ করছে, সেটা ভেবে না আনন্দটা আমাদের একদম নষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু আমরা জায়গায় জায়গায় থেমে থেমে না পাহাড়গুলোকে দেখছিলাম। তার মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সেটা হলো, আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর কোইন্সিডেন্টলি একদম একটা ঝর্ণার সামনে এসে দাঁড়িয়েছি। আর বাবানের তখন আনন্দের আর ঠিক ছিল না। সবাই তখন গাড়িতে বের করছিল খাবার টাবারগুলো, যে সবাই একটু একটু করে খেয়ে নিয়ে তারপরে জার্নিটা শুরু করবে। তারই মধ্যে সবার মনটা ভালো হয়ে গেল এত সুন্দর একটা ঝর্ণা দেখে। তারপরে কিছু দূর যাওয়ার পরে আমরা না আবার একটা ঝর্ণা পেয়ে যাই। আর এই ঝর্ণাতে না একদম খুব সুন্দর করে সিঁড়ি করা আছে, আর পাহাড়ের একদম উপর থেকে ঝর্ণাটা নামছিল। তো আমরাও চেষ্টা করলাম যে যতটা উপরে গিয়ে পাহাড়টাকে দেখা যায়, যতটা পাহাড়কে কাছ থেকে ভালোবাসা যায় আর কি। তারপরে আমরা সবাই উপরের দিকে ওঠার চেষ্টা করছিলাম, আর মামা মামি এই ঝর্ণার একদম নিচে নেমে গেছিলো ছবি তুলতে। আমরা তো খুব আনন্দ করছিলাম। এর আগে যখন পাহাড়ে গিয়েছিলাম, মানে দার্জিলিংয়ে, তখন না ঝর্ণা টর্ণা কোনো কিছু দেখতে পাইনি। জাস্ট ওখানে যে পয়েন্টগুলো, ভিউ পয়েন্ট আছে, সেগুলোই দেখে বাড়িতে চলে এসেছিলাম। তো এখানেরটা সত্যি সত্যি আলাদাই একটা আনন্দ আমরা পাচ্ছিলাম। আর আমরা যেই গাড়িটাতে করে এসেছি, সেই গাড়িটা আমাদের সঙ্গে 4 দিন 3 রাত ছিল, সেজন্য আমাদের কোথাও নামতে বা কোনো কিছুতে কোনো প্রবলেম হয়নি। আমি তো পাহাড়ের উপরে গিয়েই সবার ফার্স্টে রিলস বানিয়ে নিলাম, একটা দুটো, বেশি বানাতে পারিনি, কারণ সবার সঙ্গে আনন্দ করতে এসেছি, মোবাইল সারাক্ষণ তো বের করে রাখা যায় না। আর পাহাড়ের সিঁড়িগুলো এতটাই উঁচু ছিল যে আমার নামতে ভয় লাগছিল। মোবাইলটা নিয়ে যাচ্ছিলাম ঠিকই, কিন্তু ভাবছিলাম যে কখন পড়ে যাব, নিজে পড়ে যাব না আমার ফোনটাই হয়তো হাত থেকে পড়ে যাবে। তারপরে আমাদের কিছু দূর যাওয়ার পরে খিদে পেয়ে যায়, তারপরে আমরা চলে আসি জিভাতে। জিভা একটা রেস্টুরেন্ট, এখানকার সব থেকে দামি আর ভালো রেস্টুরেন্ট। সেখানকার খাবারগুলো তো খুবই টেস্টি, আর চাগুলো এত টেস্টি কি বলবো, একবার খেলে বারবার খেতে মন চায়। আমি ফার্স্টে নিয়েছিলাম আলুর পরোটা, তারপরে চাটা খেয়ে দেখলাম যে সত্যি অসাধারণ টেস্টি একটা চা। তবে চায়ের দাম 50 টাকা, খুব বেশি না কম আমি জানি না, কিন্তু 50 টাকা হিসেবে সত্যি খুব টেস্টি ছিল। আর এখানকার সব কিছুই খুবই ভালো ছিল। আর বাবানকে দেখো, বাবান কি খাচ্ছে ওটা বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। বাবান এটা সুগারের কিউব খাচ্ছিল, আর দাঁত বের করে করে হাসছিল, দেখাচ্ছিল দেখো আমি কি করে চিনি খেতে শিখে গেছি। তো যাই হোক, এখানকার ব্যবস্থা খুবই ভালো, বারবার আসতে ইচ্ছে করবে। তোমরাও যদি কোনোদিন এদিকে এসে থাকো, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টটাতে ঘুরে যেতে পারো। খাবার খুবই ভালো খেতে। আর এবার আমি নিয়েছিলাম পরোটা, তোমাদেরকে আগেই বললাম, আর বর নিয়েছিল গ্রিলড স্যান্ডউইচ। সত্যি খুব টেস্টি। বর বলছিল যে খুব ভালো লেগেছে খেতে, বারবার ওইও খেতে চায়। আর দেখো দেখতে কি অসাধারণ লাগছে না জিনিসটাকে, আমার তো দারুণ লাগছিল। তারপরে বড় একটা চা নিয়ে নিল, আর চাটা ও ভেবেছিল যে চামচ দিয়ে খাবে, সেজন্য চামচটাকে সুন্দর করে মুছে নিচ্ছে।
আগে উল্টা পুচকি ঠিক করেছিল, পুচকি ঠিক করেছিল। ঠিক আছে, হলো হলো। कभी एक ওকে বলতে দাও। এরকম कभी एक कभी दो कभी एक कभी दो एरकम चार চার। कभी चार कभी पाँच এরকম না এরকম না कभी छः 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 कभी सात कभी आठ कभी ওরকমই ওরকমই এটাই নাই ওরকম कभी नहीं নে নে নে। 10 कभी 11 कभी 11 कभी 12 হয়। कभी 12 कभी 11 এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, একটা গোল বলের মতো হয়তো জলের ট্যাঙ্কি ফ্যাঙ্কি হবে। তো এটা ছিল বিকেল 4:30টার ছবি। দেখো চেরাপুঞ্জিতে এরকমই সবসময় মেঘ ঘন আকাশ থাকে।